তোমরা কি জানো 20 এবং 21 নং ধারার অধিকারগুলি রাষ্ট্রপতিও খর্ব করতে পারবেন না? কিভাবে? চলো দেখে নেই। আমরা জানি যে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 নং ধারায় মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকারগুলি যে কোনো ব্যক্তিরা জন্ম থেকেই লাভ করে থাকে। অনেকেই মনে করেন যে এই মৌলিক অধিকারগুলিকে কেউ ছিনিয়ে নিতে পারবেন না, কিন্তু এটা একটি ভুল ধারণা। আমাদের সংবিধানের 359 নং ধারায় বলা হয়েছে জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলিকে খর্ব করতে পারবেন, তবে রাষ্ট্রপতি 20 এবং 21 নং ধারার অধিকারগুলিকে খর্ব করতে পারবেন না। এজন্য কিন্তু অনেকেই 20 এবং 21 নং ধারার অধিকারগুলিকে সর্বাধিক শক্তিশালী মৌলিক অধিকার বলেছে। তাহলে চলো দেখে নেই 20 এবং 21 নং ধারায় কি রয়েছে। 20 নং ধারায় 3 ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। এগুলি হলো 21 নং ধারা, এখানে বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে সাজা দেওয়া যাবে সেই সময়কার প্রচলিত আইন অনুযায়ী। 22 নং ধারা, কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার সাজা দেওয়া যাবে না। 23 নং ধারা, কোনো ব্যক্তিকে নিজ ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। চলো এবার আমরা দেখে নেই 21 নং ধারা সম্পর্কে। এখানে বলা হয় কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না।